একজন জ্ঞানী সন্তানের মর্যাদা কি, একজন জ্ঞানীর সঙ্গী হলে মর্যাদা কি, আর জ্ঞানীদের বিপক্ষে গেলে তার মর্যাদা আল্লাহর কাছে কেমন? কি জ্ঞান আমরা অন্বেষণ করব? আমরা যে জ্ঞানটা অন্বেষণ করব, কি জ্ঞান অন্বেষণ করব? সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَاعْلَمُوا أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ। সূরার নাম মুহাম্মদ আয়াত নম্বর 19 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, فَاعْلَمُوا তুমি অর্জন করো, আন্নাহু নিশ্চয় সেই জ্ঞান, লা ইলাহা ইল্লাল্লাহ যেই জ্ঞানের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, সেই জ্ঞান তোমরা বেশি বেশি করে অর্জন করো। তাহলে বেশি বেশি করে অর্জন করতে হবে কি জ্ঞান? যেই জ্ঞান অন্বেষণ করলে, যেই জ্ঞান অর্জন করলে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, উপাস্য নেই, কোনো ইবাদতকারী নেই, এইটাই বোঝা যায়, সেই জ্ঞান অন্বেষণ করাটাই ফরজ। এই জ্ঞান অন্বেষণ করা কি ফরজ। আর পরিপার্শ্বিক যে জ্ঞানগুলো দরকার, এই জ্ঞানগুলো আমাদের প্রয়োজন হয় দুনিয়াতে চলার জন্য। ইলমে দ্বীন আর ইলমে দুনিয়া, একটা হলো দ্বীনের জন্য আর একটা হলো দুনিয়ার জন্য। যদি দুনিয়ার জন্য হয় শুধুমাত্র দুনিয়ায় শেষ হয়ে যাবে, আর যদি দ্বীনের জন্য হয়, ধর্মের জন্য হয়, পরকালের জন্য হয়, তাহলে সেটা দুনিয়াও চলবে, আখিরাতও চলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইলমি খায়রুম মিন ফাদলিল ইবাদি। মুস্তাদরাকে হাকিম 1 নম্বর খণ্ডে 171 নম্বর হাদিস। এটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদতের ফজিলতের চেয়ে, সামান্য একজন ইবাদতের ফজিলতের চেয়ে জ্ঞানের ফজিলত কিন্তু উত্তম। জ্ঞানের ফজিলত কি? উত্তম। সাধারণ একটা মানুষের মনুষ্য আবেদের চেয়ে ইবাদত সারা রাত কাটিয়ে দিবে যে সব হবে, 1 ঘন্টা জ্ঞান অর্জন করলে তার থেকেও বেশি সব হয়ে যাবে। এই জন্য জ্ঞান অন্বেষণ করার দরকার।